কুমিল্লার মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, যেখানে আছে রানী ময়নামতির প্রাসাদ, প্রাচীন সভ্যতার চিহ্ন, আর এক সময়ের যুদ্ধ, ইতিহাসের সাক্ষী ইংরেজ কবরস্থান। আর সপ্তাহের একদিন শুক্রবার এই ময়নামতি হয়ে ওঠে এক জীবন্ত বাজার। ময়নামতি শুধু একটি জায়গা নয়, এটি এক প্রাচীন সভ্যতার নাম। ইতিহাসবিদদের মতে এটি ছিল প্রায় ৮ম থেকে দ্বাদশ শতকের বৌদ্ধ সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই অঞ্চলটি চন্দ্র বংশের সাথে সম্পর্কিত এবং কিংবদন্তি অনুযায়ী রানী ময়নামতি নামেই এই এলাকার নামকরণ হয়েছে। লালমাই ময়নামতি পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে আছে শতাধিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ বিহার, স্তূপ এবং প্রাচীন স্থাপনা। এখানেই পাওয়া যায় সেই বিখ্যাত রানী ময়নামতির প্রাসাদ, যা একসময় রাজকীয় জীবনের সাক্ষী ছিল বলে ধারণা করা হয়। আজকের ময়নামতি শুধু ইতিহাস নয়, এটি প্রকৃতি ও আধুনিক জীবনের এক মিলনস্থল। সবুজ পাহাড়, শান্ত পরিবেশ আর চারপাশে ছড়িয়ে থাকা ইতিহাস, সব মিলিয়ে এটি পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে মানুষের ভিড় লেগেই থাকে। কেউ আসে ইতিহাস দেখতে, কেউ আসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। সপ্তাহের সবচেয়ে ব্যস্ত দিন হলো শুক্রবার। এই দিনেই বসে ময়নামতি গরুর হাট। দূর দূরান্ত থেকে কৃষক ও ব্যবসায়ীরা এখানে আসে গরু, ছাগল এবং বিভিন্ন পশু কেনাবেচার জন্য। হাটের ডাক, মানুষের ভিড়, দরদামের শব্দ, সব মিলিয়ে তৈরি হয় এক প্রাণবন্ত গ্রামীণ উৎসব। হাটের পাশেই রয়েছে ময়নামতি বাজার। এখানে পাওয়া যায় দৈনন্দিন সব পণ্য, গ্রামীণ খাবার আর স্থানীয় কৃষিপণ্য। এই বাজারই পুরো এলাকার অর্থনৈতিক প্রাণশক্তি হিসেবে কাজ করে। ময়নামতির আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হল ইংরেজ কবরস্থান, যা কমনওয়েলথ যুদ্ধ সমাধি হিসেবে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বহু সৈনিকের শেষ বিশ্রামের স্থান এটি। এখানে প্রায় শত শত সমাধি রয়েছে, যেখানে ব্রিটিশ, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান সহ বিভিন্ন দেশের সৈনিকরা শায়িত আছেন। সবুজ ঘাসে ঘেরা এই স্থানটি একদিকে শান্ত, অন্যদিকে ইতিহাসের গভীর সাক্ষী। ময়নামতি তাই শুধু একটি জায়গা নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, বাজার আর প্রকৃতির এক অসাধারণ মিশ্রণ। আপনি যদি কুমিল্লায় আসেন, তাহলে ময়নামতি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কুমিল্লার মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, যেখানে আছে রানী ময়নামতির প্রাসাদ, প্রাচীন সভ্যতার চিহ্ন, আর এক সময়ের যুদ্ধ, ইতিহাসের সাক্ষী ইংরেজ কবরস্থান। আর সপ্তাহের একদিন শুক্রবার এই ময়নামতি হয়ে ওঠে এক জীবন্ত বাজার। ময়নামতি শুধু একটি জায়গা নয়, এটি এক প্রাচীন সভ্যতার নাম। ইতিহাসবিদদের মতে এটি ছিল প্রায় ৮ম থেকে দ্বাদশ শতকের বৌদ্ধ সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই অঞ্চলটি চন্দ্র বংশের সাথে সম্পর্কিত এবং কিংবদন্তি অনুযায়ী রানী ময়নামতি নামেই এই এলাকার নামকরণ হয়েছে। লালমাই ময়নামতি পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে আছে শতাধিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ বিহার, স্তূপ এবং প্রাচীন স্থাপনা। এখানেই পাওয়া যায় সেই বিখ্যাত রানী ময়নামতির প্রাসাদ, যা একসময় রাজকীয় জীবনের সাক্ষী ছিল বলে ধারণা করা হয়। আজকের ময়নামতি শুধু ইতিহাস নয়, এটি প্রকৃতি ও আধুনিক জীবনের এক মিলনস্থল। সবুজ পাহাড়, শান্ত পরিবেশ আর চারপাশে ছড়িয়ে থাকা ইতিহাস, সব মিলিয়ে এটি পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে মানুষের ভিড় লেগেই থাকে। কেউ আসে ইতিহাস দেখতে, কেউ আসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। সপ্তাহের সবচেয়ে ব্যস্ত দিন হলো শুক্রবার। এই দিনেই বসে ময়নামতি গরুর হাট। দূর দূরান্ত থেকে কৃষক ও ব্যবসায়ীরা এখানে আসে গরু, ছাগল এবং বিভিন্ন পশু কেনাবেচার জন্য। হাটের ডাক, মানুষের ভিড়, দরদামের শব্দ, সব মিলিয়ে তৈরি হয় এক প্রাণবন্ত গ্রামীণ উৎসব। হাটের পাশেই রয়েছে ময়নামতি বাজার। এখানে পাওয়া যায় দৈনন্দিন সব পণ্য, গ্রামীণ খাবার আর স্থানীয় কৃষিপণ্য। এই বাজারই পুরো এলাকার অর্থনৈতিক প্রাণশক্তি হিসেবে কাজ করে। ময়নামতির আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হল ইংরেজ কবরস্থান, যা